আসসালামু আলাইকুম, আমি আহমেদ ঈশান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমার CSS3 দ্বিতীয় ভিডিও টিউটোরিয়ালে। এবং এই ভিডিও টিউটোরিয়ালে আমরা CSS3 আরও অ্যাডভান্স লেভেলের লার্নিং করব আমরা। তো আপনারা দেখতেছেন আমি যখন একটা ইমেজে যখন হোভার করলাম তো অনেকগুলো ইফেক্টের সমন্বয়ে একটা ইফেক্ট আমরা দাঁড় করিয়েছি। প্রথমে যখন আমরা হোভার করলাম তখন লায়নের যে ইমেজটা আছে সেটা স্কেলিং হয়ে আমাদের সামনের দিকে এগিয়ে এসছে। তারপর যখন ক্যাপশনের যে ব্যাকগ্রাউন্ড রয়েছে সেটা রোটেট হয়ে আমাদের ওয়ার্কিং প্লেসে প্রবেশ করেছে। তারপর আমাদের যে হেডার আছে সেটা স্লাইড লেফট সাইডে স্লাইড ইন হয়ে প্রবেশ করেছে। তারপরে প্রবেশ করেছে আমাদের প্যারাগ্রাফ এবং রিড মোরের যে লিঙ্কটা আছে সেটা রোটেট হয়ে প্রবেশ করেছে। তো আজকে আমরা এগুলোই শিখব। তো চলুন শুরু করা যাক। এখন আমাদের এখানে আমাদের ডকুমেন্টে এখনও কিছু নেই, তো আমরা শুরু করতে যাচ্ছি। প্রথমে আমরা HTML স্কেলেটন নিয়ে নিচ্ছি। HTML আমাদের নেওয়া হলো। আমরা এক্সটার্নাল স্টাইল শিট ব্যবহার করব না, যদিও ওটা বেস্ট প্র্যাকটিস। আমরা আমাদের টিউটোরিয়ালের সুবিধার্থে আমরা এক্সটার্নাল স্টাইল শিট ব্যবহার করছি না। আমাদের স্টাইল ডিক্লেয়ার করা হয়ে গেল। তো আমাদের প্রথমে ইমেজ দরকার। img ইমেজ lt alter, যেহেতু লায়নের ইমেজ তো আমরা লায়ন দিয়ে রাখতেছি। লায়ন আমাদের এখানে ইমেজটা ডিক্লেয়ার করে রাখছি আমি আগে থেকে। আমরা এখান থেকে ইমেজটা নিয়ে নিতে পারি। আমরা দেখি এরপরে কি ইফেক্ট চলে আসছে। আমাদের লায়নের ইমেজটা চলে আসছে। এখন আমাদের যে টেক্সট আছে সেই টেক্সট আমরা নিয়ে আসতেছি। ক্যাপশনের জন্য যে টেক্সটগুলো আছে h2 আমি ডিক্লেয়ার করতেছি। h2 তারপরে প্যারাগ্রাফ লাগবে। আমার দুটো ডিভিশন ছিল প্যারাগ্রাফের, তো আমি দুটো ডিভিশন নিয়ে নিচ্ছি। তো আমি ডামি টেক্সট খুলে রেখেছি, তো আমি এখানে ডামি টেক্সট ইউজ করব। ডামি টেক্সট হচ্ছে এখানে। আপনারা যখন ডামি টেক্সট নিয়ে কাজ করবেন অবশ্যই ডামি টেক্সট এগুলোই ব্যবহার করলে ভালো হয়। আমাদের কন্টেন্ট গেইনিং হয়ে গিয়েছে। তো এই যে বিষয়টা আমরা এখানে HTML এর সিমেন্টিক যে সিনট্যাক্সগুলো আছে সেগুলো ব্যবহার করার চেষ্টা করব। তো সিমেন্টিক সিনট্যাক্সগুলো হচ্ছে ইমেজের জন্য হচ্ছে ফিগার, তারপর ফিগার, তারপর হচ্ছে ফিগ ক্যাপশন। আমরা ফিগ ক্যাপশনে চলে যাব। ফিগ ক্যাপশন, ফিগ ক্যাপশন, ফিগ ক্যাপশন। তো আমাদের ফিগ ক্যাপশন চলে আসলো। আমাদের এখন মার্কআপ সিমেন্টিক হয়ে গিয়েছে। তো আমরা এখন স্টাইল শিটের দিকে আগাচ্ছি। বডি আমাদের যে মেইন কন্টেনার দরকার সেই কন্টেনারের উইথ আমরা রাখবো 500 পিক্সেল। এবং আমরা মার্জিন অটো করে আমরা কন্টেন্টকে মাঝখানে নিয়ে আসব। দেখুন মাঝখানে চলে আসছে। যেহেতু আমাদের কন্টেইনারের যে উইথ আছে সেটা 500 পিক্সেল, আমরা ইমেজের উইথও ডিক্লেয়ার করে দিচ্ছি 500 পিক্সেল। যদিও এটা রেসপন্সিভ ডিজাইনের ক্ষেত্রে এটা বেস্ট প্র্যাকটিস না, আমরা টিউটোরিয়ালের সুবিধার্থে এটা ইউজ করতেছি। আমাদের 500 পিক্সেল হয়ে গিয়েছে ইমেজ। তো আমরা ফিগারটাকে নিয়ে নিচ্ছি। ফিগার্স মার্জিন 0 করে দিচ্ছি।
যখন আমরা রিসেট ইউজ করব তখন এটা দরকার হবে না, যে আমরা যেহেতু এখন রিসেট ইউজ করতেছি না, তো আমাদের এটা এখন দরকার হবে ডিসপ্লে ব্লক, এখন ফিগ ক্যাপশন, আমরা যে টেক্সটগুলো এখানে আছে টেক্সটগুলো আমরা উপরে নিয়ে নিব, যেমনটা আমাদের এখানে হচ্ছে উপরে আছে, বাগের যে ইমেজ আছে সেটার উপরে আছে, আমাদেরকে এখন এই টেক্সটগুলো উপরে নিতে হবে। এখানে আমি হেডার ডিক্লেয়ার করিনি, হেডার ডিক্লেয়ার করে নিচ্ছি, দিস ইজ আওয়ার সেকেন্ড CSS3 টিউটোরিয়াল। তো আমরা এটাকে উপরে নিয়ে নিচ্ছি, পজিশন অ্যাবসলিউট করে দিলাম। আমরা এখন টপ 0 করে দিচ্ছি, আমাদের টপ 0 করে দিলাম, কিন্তু একটা ব্যাপার খেয়াল করে দেখুন, আমি আরো সুবিধার জন্য আরেকটা জিনিস ডিক্লেয়ার করে দিচ্ছি। আমাদের এই এলিমেন্টের কনটেক্সট ডিক্লেয়ার করা নাই, যার কারণে এই যে টেক্সটগুলো আছে সেগুলো আমাদের মেইন কন্টেন্টের বাইরে চলে গিয়েছে। তো আমরা এই কন্টেন্টের কনটেক্সট ডিক্লেয়ার করে দিচ্ছি, তাহলে আমাদের যে কন্টেন্ট আছে সেটা কনটেক্সটের ভিতরেই থাকবে। তো পজিশন রিলেটিভ, দেখুন আমাদের যে কন্টেন্ট আছে সেটা কনটেক্সটের ভিতরে চলে আসছে। এখন আমরা আমাদের যে কন্টেন্ট আছে এখন যেমনটা দেখাচ্ছে তেমন ভাবে স্টাইল করে নিচ্ছি আমরা। তো তার জন্য আমাদেরকে ফিগ ক্যাপশনের h2 ডিক্লেয়ার করতে হবে। h2 ডিক্লেয়ার করলাম। তো এর ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে নিচ্ছি। ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে, আমাদেরকে তো আগে এটার ব্যাকগ্রাউন্ড, এই যে ব্ল্যাক কালারের যে ব্যাকগ্রাউন্ডটা আছে সেটা ডিক্লেয়ার করতে হবে। তো আমরা ব্যাকগ্রাউন্ডের যে কালারটা সেটা ডিক্লেয়ার করে নিচ্ছি। তো ব্যাকগ্রাউন্ড আমি ব্ল্যাক ডিক্লেয়ার করি, দেখেন কি হয়। এই ব্ল্যাকটা একেবারে খুব হয়ে গিয়েছে, যে ব্যাকগ্রাউন্ডের যে মানে বাঘের যে ছবিটা সেটা দেখা যাচ্ছে না, আমাদেরকে এটা ট্রান্সপারেন্ট করে দিতে হবে। এটা ট্রান্সপারেন্ট করার জন্য আমরা RGB কালার ইউজ করতেছি, RGBEA মানে আলফা কালারটা আমরা ইউজ করব। RGBA এগুলোকে 0 করে দিচ্ছি, 0 করে দিলাম। আশা করি এখন অনেকটা সুবিধা পাওয়া যাবে। তো চলে আসছে, আমরা 50% কালার ইউজ করেছি আলফা, তো আমি 40% করে দিচ্ছি। এখন মোটামুটি সুন্দর। তো কিন্তু নিচের দিকে আমাদের যে ব্যাকগ্রাউন্ডটা সেটা কিন্তু কভার করতেছে না। আমরা হাইটটাকে যদি 100% করে দিই তাহলে সম্পূর্ণ কভার করবে। তো আমরা হাইটটাকে 100% করে দিচ্ছি, হাইট 100%, উইথটাকে 100% করে দিচ্ছি যেন আর কোনো ঝামেলা না হয়। তো আমরা উইথটাকে 100% করে দিলাম। তো আমাদের সম্পূর্ণ বাঘের যে ইমেজটা আছে, সম্পূর্ণ যে ব্যাকগ্রাউন্ডটা সম্পূর্ণ কভার করে ফেলেছে। তো আমরা এখন প্যাডিংটাকে ডিক্লেয়ার করতেছি, যেমনটা প্যাডিং এই ইমেজের মধ্যে ডিক্লেয়ার করা আছে দুই সাইডে। তো আমরা প্যাডিংটা ডিক্লেয়ার করে নিচ্ছি। তো প্যাডিং ডিক্লেয়ার করার জন্য আমাদেরকে এগুলোকে ইন্ডিভিজুয়ালি রাখতে হবে। ফিগ ক্যাপশন পি, আমরা এগুলোর কালার হোয়াইট করে দিচ্ছি। এরপরে আমরা
প্যাডিং ডিক্লেয়ার করতেছি। প্যাডিং হচ্ছে আমাদের 20 পিক্সেল দেই। 20 পিক্সেল হচ্ছে রাইট লেফট, আর 10 পিক্সেল হচ্ছে টপ বটম ডিক্লেয়ার করলাম। টপ বটম চলে আসলো, সুন্দরই দেখাচ্ছে। আমরা মার্জিনগুলোকে 0 করে দিচ্ছি। টপ মার্জিন আর বটম মার্জিনগুলোকে আমরা 0 করে দিচ্ছি। জিরো পিক্সেল 0 করে দিলাম। যেহেতু আমরা রিসেট ইউজ করতেছি না, যার কারণে আমাদেরকে এই কাজগুলো করতে হচ্ছে। যখন আমরা রিসেটগুলো ইউজ করব তখন আসলে এই বাড়তি কাজগুলো আমাদের করার প্রয়োজন হবে না। তো আমরা এটার ব্যাকগ্রাউন্ড ডিক্লেয়ার করে দিচ্ছি। ব্যাকগ্রাউন্ড হচ্ছে ব্ল্যাক দিয়ে দিলাম। তো আমার ব্ল্যাকটা চলে আসলো। তো আমি একটা জিনিস দেখানোর জন্য আমাদের এই এলিমেন্টটাকে আমি এখানে পেস্ট করতেছি এবং মার্জিন টপ 10 পিক্সেল ডিক্লেয়ার করতেছি। তো 10 পিক্সেল ডিক্লেয়ার করলাম, কিন্তু কোনো কাজ হচ্ছে না। আমাদের যে মার্জিনটা সেটা কিন্তু কলাপস হয়ে যাচ্ছে, কাজ করতেছে না। আপনারা জানেন যে সিএসএস যখন রেন্ডার করে বিষয়গুলো, প্রথমে শুরু থেকে, যেমন প্রথমে এটা সে রেন্ডার করলো, তারপর এটা রেন্ডার করবে। কিন্তু আমরা এখানে বললাম যে মার্জিন টপ থাকবে 10 পিক্সেল, আবার এখানে এসে বললাম যে মার্জিন টপ 0 থাকবে, যার কারণে সিএসএস বুঝতেছে না আসলে তাকে কি করতে হবে। সে যে লাস্টে যেটা পেয়েছে সেটাই করে দিয়েছে। তো আমাদেরকে টপ মার্জিন পেতে হলে আমাদেরকে এটাকে বটমে নিয়ে আসতে হবে, এই এলিমেন্টের, না একটা ফটোশপের লেয়ারের মতো। যাই হোক, আমাদের মোটামুটি এখন সুন্দর একটা ওয়ার্ক প্লেস তৈরি হয়ে গিয়েছে। তো আমরা এখন লিঙ্কটাকে একটু কালারফুল করে ফেলি। লিঙ্কের জন্য যেটা হচ্ছে ফিগ ক্যাপশন, আমাদেরকে এই ডিক্লেয়ার করতে হবে, এ কালার আমাদের হোয়াইট চলে আসলাম। মোটামুটি আমাদের এই পুরো আর কি এই পুরো বিষয়টা আমাদের দাঁড় হয়ে গিয়েছে। এখন আমরা ইফেক্টগুলোতে চলে যাচ্ছি। তো আমি এখানে যদি ফিগ ক্যাপশনকে যদি হোভার করে, ফিগ ক্যাপশনে হোভার করে যখন আমি এটাকে কল করব, তখন বিষয়টা কি দাঁড়াবে, হোভার ফিগ ক্যাপশন। আমি যদি এটাকে ডিসপ্লে নান করে দেই, যেমনটা আমরা যেমনটা মেনুতে অনেক সময় আমরা করে থাকি, যে আমরা ওই যে ড্রপডাউন মেনুর ক্ষেত্রে আমরা ডিসপ্লে নান করে দিই, যখন হোভার করি তখন ডিসপ্লে ব্লক করে দিই। আমি ঠিক সেই বিষয়টা আপনাদেরকে দেখাচ্ছি। ডিসপ্লে ব্লক, তো ডিসপ্লে ব্লক, আসলে সেই বিষয়টা চলে আসছে। এখন আমরা এখানে ডিসপ্লে ব্লক না করে আমরা ওপাসিটি সেট করতে যাচ্ছি। তো ওপাসিটি সেট করার জন্য আমাদেরকে এখানে, মানে যখন আমরা হোভার করব তখন ওপাসিটি 1 হয়ে যাবে, আর যখন হোভার স্টেটে থাকবে না তখন ওপাসিটি 0 অবস্থায় থাকবে। তো আমরা ঠিক তাই করতেছি। যখন আমরা এখানে হোভার করা থাকবে না, মানে ডিফল্ট অবস্থায় থাকবে, তখন ওপাসিটি থাকবে 0। যখন আমরা ফিগারকে হোভার করব তখন ফিগার ক্যাপশন হয়ে যাবে, ওপাসিটি হয়ে যাবে 1। তো আমরা ওপাসিটির যে ট্রানজিশনটা সেটা দেখতে পারতেছি না, কারণ আমরা ওপাসিটির ট্রানজিশন সেট করিনি। তো আমরা ওপাসিটির ট্রানজিশনটা সেট করে দিচ্ছি। ওয়েবকিট ট্রানজিশন, ওপাসিটি যেহেতু ওপাসিটি নাম দিয়ে দিচ্ছি, ওপাসিটি 1 সেকেন্ড। ট্রানজিশন, কোথাও কোনো ভুল হয়েছে কিনা একটু দেখে নিচ্ছি। আমরা অপাসিটিটাকে সেট করব ফিগ ক্যাপশনের মধ্যে, আমরা ভুল করে ফেলেছিলাম।
তো আপনারা খেয়াল করেন, দেখেন ওপাসিটিটা আসলে কাজ করতেছে। যদি আমি ওপাসিটির যে ট্রানজিশনটা আছে সেটা যদি আমি হোভার স্টেটে সেট করতাম, দেখেন কি দেখায়। আমাদের ফেড ইন হয়েছে ঠিকই, যখন আমরা ফেড আউটের যে ব্যাপারটা আসছে তখন কিন্তু ফেড আউট হচ্ছে না, খুব দ্রুত চলে যাচ্ছে। তো আমরা এই বিষয়টাকে ঠিক রাখার জন্য, দুটি বিষয়কে ঠিক রাখার জন্য আমরা যে বেজ এলিমেন্টগুলো থাকবে সেই বেজ এলিমেন্টগুলোতে আমাদের যে ট্রানজিশনের যে এলিমেন্টগুলো থাকবে সেগুলো আমাদের সেট করতে হবে। দেখেন এখন কিন্তু ঠিকই দেখাচ্ছে। আমাদের ওপাসিটি ডিক্লেয়ার করা হয়ে গিয়েছে। আমরা এখন এই ইমেজে যে রোটেটটা যে হচ্ছে সেই রোটেশনটা আমরা ডিক্লেয়ার করব। তার আগে আমরা ইমেজের মধ্যে যে স্কেলিং হচ্ছে সেই স্কেলিংটা আমরা ডিক্লেয়ার করে নিচ্ছি। আমরা আপাতত ফিগ ক্যাপশনের এলিমেন্টটাকে অফ করে দিচ্ছি, যাতে আমরা ইমেজ নিয়ে ঠিকমতো কাজ করতে পারি। তো আমাদের এটা মোটামুটি অফ হয়ে গিয়েছে। তো আমরা এটার স্কেলিং নিয়ে কাজ করব। তো ফিগার হোভার করলে আমাদের ইমেজ আসবে। তো ইমেজ যখন হোভার হবে তখন আমাদের ওয়েবকিট, যেহেতু আমি গুগল ব্রাউজার ইউজ করতেছি যার কারণে আমি ওয়েবকিট ব্যবহার করতেছি। আপনাদের যখন আমি সোর্স কোড রিলিজ দিব তখন আমি সব ব্রাউজার টেস্ট করে সবগুলো প্রিফিক্স দিয়ে আমি তখন রিলিজ দিব। তো এটা হচ্ছে ট্রান্সফর্ম স্কেল 1.2 করলে কি হয় একটু দেখে নিই আমরা। আসলে হচ্ছে, কিন্তু ইমেজটা বড় হয়ে যাচ্ছে। আমাদের কিন্তু কাজ হচ্ছে। তো আমাদের যদি ট্রানজিশন সেট করে দিই তাহলে আমরা আসলে ব্যাপারটি ঠিকমতো বুঝতে পারবো। তো ট্রানজিশন যেহেতু আমরা সেট করব, তাহলে আগে আমরা আমাদের যে বেজ এলিমেন্টটা আছে সেটা সেট করে নেই। ইমেজ ট্রানজিশনটা আমরা নিয়ে আসলাম এখানে। ট্রানজিশনটা আমরা অল করে দিচ্ছি, যেহেতু ওটা শুধু ওপাসিটির জন্য ছিল। দেখুন ইমেজ কিন্তু স্কেলিং হচ্ছে। যেহেতু ওভারফ্লো হিডেন করে দেওয়া নাই সেহেতু এটা কন্টেনারের বাইরে চলে আসছে। যখন আমরা ওভারফ্লো হিডেন ডিক্লেয়ার করে দিব তখন এটি আসলে নিজের কন্টেনার থেকে বাইরে আসবে না। তো চলুন আমরা ওভারফ্লো হিডেন ডিক্লেয়ার করে দিচ্ছি প্যারেন্ট এলিমেন্টে, ওভারফ্লো হিডেন। তো আমরা ওভারফ্লো হিডেন ডিক্লেয়ার করলাম। এখন সে কিন্তু তার প্যারেন্ট এলিমেন্ট থেকে বাইরে আসছে না, যে উইথটা বেড়ে যাচ্ছিল এর আগে, কিন্তু এখন সেটা হচ্ছে না। তো আমাদের মোটামুটি স্কেলিংয়ের যে ব্যাপারটা সেটা ক্লিয়ার হয়ে গেল। তো আমরা যেটা ফিগারে যেটা অফ করে রেখেছি সেটা অন করে দিলাম। তো এখন দেখুন অনেকটা সুন্দর ইফেক্টটা চলে আসছে। তো আমি এটাকে রোটেশন ডিক্লেয়ার করে দিচ্ছি এর মধ্যে। তো রোটেশন ডিক্লেয়ার করার জন্য আমাকে আবার ফিগ ক্যাপশনে চলে যেতে হবে। যখন এটি হোভার স্টেটে থাকবে না তখন যে এলিমেন্টটি এটা দেখাচ্ছে সেটা 980 ডিগ্রিতে রোটেট হয়ে থাকবে। আমি যখন হোভার করব তখন এটা 0 রোটেশনে ফিরে আসবে। তো আমি ডিফল্ট স্টেটটা ডিক্লেয়ার করে দিচ্ছি। এটা যখন হোভার হবে না তখন সেটি 380 ডিগ্রিতে ট্রান্সফর্ম হয়ে থাকবে। ওয়েবকিট ট্রান্সফর্ম রোটেট 380 ডিগ্রি। তো এখন আপনারা কিছু দেখতে পান কিনা চলুন দেখা যাক। এটা কিন্তু বাঁকা হয়ে গিয়েছে, এটা কিন্তু 380 ডিগ্রিতে চলে গিয়েছে। তো আমরা যখন হোভার করব এটি 380 ডিগ্রি থেকে
চলে এসে 0 ডিগ্রিতে চলে আসবে। তো আমরা তাই করতে যাচ্ছি। আমরা যখন হোভার করব তখন সেটি 380 ডিগ্রি থেকে 0 ডিগ্রিতে চলে আসবে। তো আমরা এটা ডিক্লেয়ার করে দেই, 0 ডিগ্রিতে চলে আসবে। আমরা 0 ডিগ্রি ডিক্লেয়ার করে দিলাম। এখন কিছু দেখা যাচ্ছে না, কারণ আমাদের ট্রানজিশন কিন্তু শুধুমাত্র ওপাসিটিতে ডিক্লেয়ার করা আছে এই এলিমেন্টের জন্য। আমরা যখন অল ডিক্লেয়ার করে দেব তখন কিন্তু এর ট্রানজিশনটা কাজে আসবে। আর দেখুন ট্রানজিশনটা কিন্তু শুরু হয়ে গিয়েছে। এখন যদি আমরা যে প্রথমে যে ওভারফ্লো হিডেন করেছিলাম, যদি এই হিডেনটা যদি না করতাম তাহলে কি হতো বিষয়টা দেখার জন্য আমি কিন্তু একবার ওভারফ্লো হিডেন হাইড করলাম। দেখেন বিষয়টা কি দাঁড়াচ্ছে। তো এই বিষয়গুলো একটু খেয়াল করতে হবে। তো আমরা একটু এটার স্পিডটাকে একটু বাড়িয়ে দিচ্ছি। স্পিডটা হচ্ছে আমি 0.4 সেকেন্ড করে দিচ্ছি, আর অ্যাশ ইন করে দিচ্ছি। অ্যাশ ইন করে দিলাম, একটু সুন্দর ইফেক্টে অ্যাশ ইন হবে, আপনারা দেখতে পারতেছেন। তো আমাদের এখন যে ব্যাকগ্রাউন্ডের যে ক্যাপশনের যে ব্যাকগ্রাউন্ডটা আছে সেটা কিন্তু খুব তার মতো রোটেট হয়ে আসতেছে। আমাদেরকে এখন টেক্সট নিয়ে কাজ করতে হবে। তো আমাদের টেক্সট প্রথমে ঢুকবে, হেডার টেক্সটটা প্রথমে ঢুকবে, তারপরে প্যারাগ্রাফ টেক্সটটা ঢুকবে, তারপরে রোটেট হয়ে বা যেভাবে হোক রিড মোর যে অপশনটা সেটা ঢুকবে। তো চলুন এটা সেট করা যাক। H2কে আমরা আলাদা করে নিচ্ছি। H2 পজিশন রিলেটিভ লেফট 100%। তো 100% করলে কি হবে বিষয়টা আমরা আগে বলে নেই। আমরা যখন এখানে হোভার করতেছি তখন সব এলিমেন্টটা কিন্তু লেফট সাইডে চলে গিয়েছে। এখন আমরা কিন্তু সেটাকে দেখতে পারতেছি না, কারণ এটা পজিশন হয়ে 100% লেফটে চলে গিয়েছে। তো আমরা যখন হোভার করব তখন এই এলিমেন্টটি লেফট 0%-এ চলে আসবে, তখন আমরা এটাকে দেখতে পারবো। তো আমরা এটা ডিক্লেয়ার করি, হোভার করলাম। আমরা লেফট 0 করে দিলাম। এখন আশা করি আমরা দেখতে পারবো, দেখুন চলে আসছে। তো আমরা যদি ট্রানজিশন যদি অ্যাড করে দিই তাহলে আমরা কিন্তু অ্যানিমেশনটা দেখতে পারবো। তো আমরা চলুন ট্রানজিশনটা অ্যাড করে দিচ্ছি। WebKit ট্রানজিশন all 1.5 সেকেন্ড, দেখি কি হয়। এটা কিন্তু 1.5 সেকেন্ডের পর কিন্তু প্রবেশ করতেছে। তো আমরা ডিলে ইউজ করি, ডিলের ব্যাপারটা দেখাচ্ছি। ট্রানজিশনের যে ডিলেটা একটা পর আসবে, তা আমরা চাচ্ছি যে এই বাগের যে মেইন ইমেজটা আছে এটা অনেকটা স্কেলিং হয়ে যখন আসবে তখন এই এলিমেন্টগুলো এন্টার করবে। তো আমরা সেটা করে দিচ্ছি। তো আমরা এখানে যে ফিক ক্যাপশন আছে, ফিক ক্যাপশনের যে ট্রানজিশনটা আছে সেই ট্রানজিশনের মধ্যে আমরা ডিলে অ্যাড করে দিচ্ছি, যাতে সেটা ওই ট্রানজিশনটা লায়নের যে ট্রানজিশন আছে সেটা চলার কিছুক্ষণ পরে সেটা যেন রান হয়। ডিলে 4 সেকেন্ড করে দিলাম। সেকেন্ড কম হয়ে গেছে, আমি এটা বাড়িয়ে দিচ্ছি, 8 করে দিলাম। এইটাও কম পড়ে গিয়েছে, তো আমি একটু বাড়িয়ে দিচ্ছি।
আমার বানান ভুল হয়ে গিয়েছে সম্ভবত, ডিলে। খুব বেশি ডিলে হয়ে গিয়েছে সম্ভবত। খুব বেশি ডিলে হয়ে গিয়েছে, আমরা ডিলে কমিয়ে দিচ্ছি। আমরা ডিলেটাকে 1 করে দিচ্ছি। ডিলেটাকে 1 করে দিলাম। আমি 1 না করে আমি এটাকে 0.18 সেকেন্ড করে দিলাম। তো এখন মোটামুটি সুন্দর ইফেক্ট আসতেছে। তো দেখতে পারতেছেন বাগের যে ইমেজটা আছে সেটা সামান্য স্কেলিং হওয়ার পর আমাদের যে টেক্সটের যে ট্রানজিশন আছে সেটা শুরু হচ্ছে। তো চলুন আমরা এখন টেক্সটের ট্রানজিশন অ্যাড করি। তো আমরা টেক্সটের মধ্যে এখন ডিলে অ্যাড করতে যাচ্ছি। ট্রানজিশন ডিলে, ডিলে 1 সেকেন্ড। দেখুন ডিলে কিন্তু তার মতো চলে আসছে। তো আমরা ডিলে এটাকে আরেকটু বাড়িয়ে দিচ্ছি, আমরা এটাকে একটু দ্রুত করে দিচ্ছি, 1 করে দিলাম, যেন দ্রুত আসবে, যার কারণে 1 করে দিয়েছি। বুঝতে পারতেছেন। এখন আমরা ডিলেটাকে অ্যাড করে দিলাম, ডিলেটাকে অ্যাড করতেছি। ডিলেটাকে অ্যাড করার জন্য আমাদেরকে ফিক ক্যাপশনের প্যারাগ্রাফ লাগবে। আমরা প্যারাগ্রাফটাকে নিলাম, আমরা ডিলেটাকে এখানে অ্যাড করলাম এবং প্যারাগ্রাফে ডিলেটা অ্যাড করে দিচ্ছি। এই ডিলেটা আমরা একটু বেশি করে দিচ্ছি যাতে হেডিংটা আগে ঢুকবে, তারপরে প্যারাগ্রাফ ঢুকবে। না দেখুন ঠিক তাই হচ্ছে। তো এটাকে আমরা 6-8 করে দিচ্ছি, আমরা খুব দ্রুত আসুক এই কারণে আমরা 8 করে দিলাম। আরো দ্রুত করে দিচ্ছি। মোটামুটি সুন্দর লাগতেছে। তো আমাদের আগে কিন্তু হেডিং আসতেছে, তারপর আমাদের প্যারাগ্রাফ আসতেছে। তো প্যারাগ্রাফে যদি আমি আরেকটু ডিলে অ্যাড করে দিই, আরেকটু লেটে আসবে। তো আমাদের মোটামুটি প্যারাগ্রাফের কাজ শেষ। আমরা লিঙ্কের যে রোটেশন ছিল সেই রোটেশন আমরা অ্যাড করে দিচ্ছি। তো আমরা এখানে যে লিঙ্ক আছে সেই লিঙ্কের মধ্যে আমরা একটা আইডি যোগ করে দিচ্ছি, আইডি প্লাস লিঙ্ক, এর নাম আমরা দিলাম লিঙ্ক। তো আইডির লিঙ্ক আমরা দিলাম। তো লিঙ্কের ক্ষেত্রে লিঙ্ক যখন থাকবে তখন সেও 380 রোটেশনে থাকবে। যখন আমরা হোভার করব তখন সেটি কিন্তু আবার 0 ডিগ্রি রোটেশনে ফিরে আসবে। তো আমরা তাই করলাম। তো আমরা ফিগার যখন হোভার করব তখন এই লিঙ্কটা আমরা 0 ডিগ্রি রোটেশনে দেখতে পারবো। আমরা 0 ডিগ্রি রোটেশনটা ডিক্লেয়ার করে দিচ্ছি, 0। তার ট্রানজিশনটা আমরা অ্যাড করে দিলাম, ট্রানজিশনটা আমরা অ্যাড করে দিচ্ছি। খুব দ্রুত হয়ে গিয়েছে, যার কারণে খুব দ্রুত চলে যাচ্ছে। আমরা একটু ডিলে বাড়িয়ে দিচ্ছি, আমরা এটাকে 1 করে দিলাম।
আর ডিলে বাড়িয়ে দিতে হবে। ডিলে যদি বাড়িয়ে দিই তাহলে দেখতে পারবেন আসলে ব্যাপারটা কি হচ্ছে। ডিলে হচ্ছে, ডিলে 4 করে দিচ্ছি, যেহেতু এটা প্যারাগ্রাফের পরে যেহেতু আসবে। দেখুন আমরা যেটা চাচ্ছিলাম আসলে মোটামুটি ওটা পেয়ে গিয়েছি। এই যে আমাদের লিঙ্কটা কিন্তু সবার পরে আসতেছে, দেখুন এটা কিন্তু সবার পরে আসলো। আমরা এখন যে রোটেট হয়ে যে বিষয়টি আসতেছে, আমরা যদি সেটাকে না চাই তাহলে আমরা এটাকে স্লাইড ডাউন যে এফেক্টটা সেটা দিতে পারি। আপনারা দেখুন, খেয়াল করুন আমি কীভাবে সেটা হ্যান্ডেল করি। আমাদের যে এখানে যে রোটেশন আছে, যে রোটেট হয়ে আসতেছে, আমরা এটাকে রোটেট করব না, এটাকে আমরা স্লাইড ডাউন করে দিব। দেখাচ্ছি, এটাকে আমি -100% করে দিলাম। আর যখন আমরা হোভার করব তখন টপ 0 হয়ে যাবে। টপ 0 টপ 0 হয়ে গিয়েছে, বাট যেটা চাচ্ছি সেটা আসলে এই মুহূর্তে টিউটোরিয়ালটা অনেক বড় হয়ে গেছে। তো আমি নেক্সট ভিডিও টিউটোরিয়ালে আমি আরও ফার্দার যে বিষয়গুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। আমি গ্রুপ খুলেছি, গ্রুপে আপনারা অ্যাড হয়ে যাবেন, সেখানে আপনাদের যে সমস্যাগুলো থাকবে সেগুলো নিয়ে আমরা ডিসকাস করব। তো আশা করি গ্রুপের মধ্যে আপনারা অ্যাড হবেন এবং আপনাদের যে সমস্যাগুলো থাকবে মেইল করে দিতে পারবেন, গ্রুপে পোস্ট করতে পারবেন, এবং পার্সোনালি আমার যদি সময় থাকে আমি আপনাদের যথাসম্ভব হেল্প করব। এবং আমার টিউটোরিয়াল তৈরি করার মধ্যে যে সমস্যাগুলো আছে, যদি আপনাদের কাছে যে সমস্যাগুলো ধরা পড়ে আমাকে অবশ্যই জানাবেন, আমি সেই সমস্যাগুলো নিজের স্বার্থে দূর করার চেষ্টা করব। ধন্যবাদ আপনাদের কাছে আমার সাথে থাকার জন্য।